হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব সুনীতি একাডেমি কোচবিহার। তো পেজ নম্বর হলো 115। তো আমরা পুরো কোশ্চেনটি বাংলা মানে সহ উত্তর আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা প্রথম সাবমিটিভ এভলিউশনের কোশ্চেনগুলি এখনও দেখোনি, তো ভিডিওগুলি এখনও দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো ওয়ান্স আপন এ টাইম অ্যান ওল্ড সেলর লিভ ইন এ সিটি, মানে এক সময় এক শহরে এক বৃদ্ধ নাবিক থাকতেন। হি হ্যাড বিন ইল ফর মান্থস, কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। হি বিলিভড দ্যাট সামহোয়ার অ্যালং দ্য রিভার দেয়ার মাইট বি এ ব্রিজ কানেক্টিং দ্য আর্থ টু দ্য হেভেন। তো তিনি বিশ্বাস করেছিলেন যে নদীর ধারে কোথাও একটি সেতু থাকতে পারে যা পৃথিবীকে স্বর্গের সাথে সংযুক্ত করেছে। তো হার রিলিজ দ্যাট হিজ টাইম মাইট হ্যাভ কাম টু অ্যান এন্ড। তো তিনি বুঝতে পেরেছিলেন যে তার সময় শেষ হয়ে এসেছে। হি লেফট হিজ হোম অ্যান্ড সেলড অ্যাক্রস দ্য, তো তিনি তার বাসা ছেড়ে ওপারে পাড়ি দেন। রিভার টু গেট টু দ্য ব্রিজ, তো সেতু পেতে তিনি নদী পাড়ি দেন, মানে সেতুর খোঁজে আর কি। তো বাট ইভেন আফটার মান্থস অফ সেলিংস হি ফাউন্ড নাথিং, কিন্তু কয়েক মাস মানে তিনি খোঁজার পর তার কিছুই সেটা পাওয়া যায়নি। হি স্টার্টেড লিভিং ইন ডিসপেয়ার, তো হতাশায় জীবনযাপন শুরু করেন তিনি। অন সাচ এ গ্লোমি নাইট হি ওয়াজ টু টায়ার্ড টু সেলস এনিমোর, তো এমন এক অন্ধকার রাতে তিনি আর পাল তোলার জন্য খুব ক্লান্ত ছিলেন। সো হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই ফরেস্ট, তাই কাছের এক জঙ্গলে আশ্রয় নেন তিনি। তো হি হ্যাড নো ফুড বাট 3 বেরিয়ার্স, 3টি বেরি ছাড়া তার কোনো খাবারই ছিল না। তো হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু হ্যাভ দেম হি নোটিস 3 রেবিটস লুকিং স্টারভিংলি অ্যাট দ্য বেরিস, তো সে যখন তাদের কাছে নিয়ে যাচ্ছিল তখন সে লক্ষ্য করল যে 3টি খরগোশ বেরির দিকে অনাহারে তাকিয়ে রয়েছে। তো হিজ কাইন্ডনেস ওভার টপেড হিজ হ্যাঙ্গার অ্যান্ড হি গেভ অল 3 টু প্লিজ দ্য পুয়ার অ্যানিমেলস, তো তার দয়া তার ক্ষুধাকে ছাপিয়ে গেল এবং তিনি গরিব প্রাণীদের খুশি করার জন্য 3টি প্রাণীদের মধ্যে দিয়ে দিলেন আর কি। তো হি দেন লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেল্ড অ্যাসলিপ, তো এরপর তিনি মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তো দেয়ার হি হ্যাড এ স্ট্রাংস ড্রিম, তো সেখানে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। তো হি স 3 রেবিটস লিডিং হিম টু এ গার্ডেন বায়ন্ড ক্লাউডস থ্রু এ ব্রাইট অ্যান্ড গ্লিটারিং রেইনবো ব্রিজ, তিনি দেখতে পেলেন যে 3টি খরগোশ তাকে একটি উজ্জ্বল এবং চকচকে রংধনুর সেতুর মধ্য দিয়ে মেঘের ওপারে একটি বাগানে নিয়ে যাচ্ছে। তো দ্য গার্ডেন ওয়াজ অ্যাস্টনিশিংলি বিউটিফুল উইথ ক্রাস্টাল ক্লিয়ার লেক, তো কালারফুল প্রিটি ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রিনস ভেলভেটি মিডো, তো বাগানটি স্ফটিক স্বচ্ছ হ্রদ এবং রঙিন সুন্দর ফুল এবং সবুজ
মখমল তৃণভূমির সাথে আশ্চর্যজনকভাবে খুবই সুন্দর ছিল আর কি। দ্য লাস্ট থিংস হি রিমেম্বারেড ওয়াজ দ্য ট্রিজ ক্রোডেড উইথ গোল্ডেন অ্যাপেলস। তো তার শেষ কথা মনে পড়ল যে সোনালি আপেলের গাছে। তো হোয়েন হি ওক আপ, তো হি ফাউন্ড হিমসেলফ ইন দ্য ফরেস্ট। তো যখন ঘুম ভাঙলো তখন সে নিজেকে বনের মধ্যে আবিষ্কার করলো। ইট ওয়াজ এ সানি মর্নিং। তো এটি একটি রৌদ্র উজ্জ্বল সকাল ছিল। হি ওয়াজ দ্য ওভারওয়েলমেড উইথ নিউ হোপস। তো তিনি নতুন আশায় আবির্ভূত হয়েছিলেন। হি রিয়েলাইজড দ্যাট হি ফাইনালি গট হোয়াট হি হ্যাড লংগেড ফর। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি অবশেষে যা চেয়েছিলেন তা তিনি পেয়েছেন। তো হি সেলড ব্যাক টু হিজ ফ্যামিলি অ্যান্ড ইন্টেন্ডেড টু বিল্ড এ শেল্টার ফর হেল্পলেস অ্যানিমেলস। তো তিনি তার পরিবারের কাছে ফিরে যান এবং অসহায় প্রাণীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করার ইচ্ছা পোষণও করেন। তো হি স্পেন্ড হিজ লাস্ট ডেজ উইথ দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো এই আশ্চর্যজনক অভিজ্ঞতা নিয়েই তার শেষ দিনগুলো যেন কেটেছে। তো এরপরে দেখো এই দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ডিড দ্য ওল্ড সেলর বিলিভ। তো বৃদ্ধ নাবিক কি বিশ্বাস করেছিলেন। তো দ্য ওল্ড সেলর বিলিভ দ্যাট somewhere along the rivers there might be a bridge connecting the earth to the heaven. তো বৃদ্ধ নাবিক বিশ্বাস করেছিলেন যে নদীর ধারে কোথাও একটি সেতু থাকতে পারে যেটা পৃথিবীকে আকাশের সাথে স্বর্গের দিকে আর কি যুক্ত করেছিল। তো এরপরে দেখো দুইয়ের দাগে হোয়াট লাস্ট থিংস ডিড দ্য সেলর্স রিমেম্বার অ্যাবাউট দ্য গার্ডেন। তো বাগান সম্পর্কে নাবিকের শেষ কোন জিনিসটি মনে ছিল। তো দ্য সেলর রিমেম্বার দ্য ট্রিজ ক্রোনেটস উইথ গোল্ডেন অ্যাপেলস অ্যাজ দ্য লাস্ট থিংস। মানে শেষ জিনিস তার মনে পড়েছিল যেটা সোনার আপেল দিয়ে মানে মরা ছিল আর কি। এরপরে দেখো বি দাগের ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ দ্য মিনস দ্য ফলোইংস। তো পুয়ারলি লিট অর এখানে শ্যাডোয়ে। তো খারাপভাবে বা আলোকিত বা ছায়াময় আর কি, সেটা গ্লুমি হবে, বিষণ্ণ গ্লুমি। এরপরে গ্রামার আলোচনা করব দুইয়ের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস। তো দ্য গার্লস, তো এখানে প্লে আছে, দ্য গার্লস ওয়াজ প্লেয়িং হবে উইথ হার ফ্রেন্ডস। তো সাডেনলি শি হার্ড হবে এখানে হার্ড হার মাদার্স কলস অ্যান্ড রান। তো রান আছে র্যান হবে এখানে টু হার হোম। হার মাদার হ্যাড বট, তো বাইটি কি হবে বট চকলেট ফর হার। ওকে, তো এরপরে দেখো তিনের দাগের যে কোশ্চেনটি আছে ফাইন্ড আউট 3 ডিফারেন্ট টাইপস অফ নাউন্স ফ্রম দ্য প্যারাগ্রাফস উইথ রাইট দেয়ার টাইপস। তো এখানে একটি প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ দেওয়া আছে, তো সেখান থেকে 3টি ভিন্ন ধরনের বিশেষ্য খুঁজে বের করুন এবং তাদের প্রকারভেদগুলি এইভাবে লিখতে হবে। তো এখানে দেখো ঋষিপুর ইজ এ বিগ ভিলেজ ফ্রম মালদা। তো মালদা থেকে অনেক দূরে একটি বড় গ্রাম ছিল, সেটা হলো ঋষিপুর। তো ইট ইজ সিচুয়েটেড বিসাইডস রিভার ট্যাঙ্গন। তো এটি ট্যাঙ্গন নদীর পাশে অবস্থিত। দ্য সিম্পলিসিটি অ্যান্ড অনেস্টি অফ দ্য ভিলেজার্স ইজ নোটেবল। তো সরলতা এবং গ্রামবাসীদের সততা লক্ষণীয় ছিল। তো এখানে আমরা এই 3টি ভিন্ন ধরনের বিশেষণ এখানে খুঁজে খুঁজে আমরা লিখব। তো প্রপার নাউন্স যেমন ঋষিপুর মালদা, তারপর কমন নাউন্স ভিলেজ রিভার, অ্যাবস্ট্রাক্ট নাউন্স সিম্পলিসিটি, তারপরে অনেস্টি হবে। ওকে, তো এরপরে আমরা যে কোশ্চেনটি আলোচনা করব রাইটিং। তো এখানে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন গার্ডেন সম্পর্কে। তো একটা বাগান সম্পর্কে ছোট্ট একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে। ওকে,
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই এরকম ভিডিও পেতে গেলে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা এখনও ফার্স্ট এভলিউশনের কোশ্চেনগুলির ভিডিও দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।